আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে রাজহাঁসের মাংস, আর সেই রেসিপিটাই শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাতে নতুন রেসিপিগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। হাঁসের মাংস রান্না করার আগে আমি একটা মশলা রেডি করি, আর সেই মশলাটাই রেডি করে নিয়েছি এখানে কিছু গোটা লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, একটা স্টার এনেস। এগুলো একটু আমি আগে ভেজে নিব, কারণ এগুলো একটু শক্ত মশলা তাই। আর এখানে নিয়েছি কিছু ধনে, জিরা, কিছু নিয়েছি জয়ত্রীর পাপড়ি, আর নিয়েছি শাহি জিরা। সেগুলো এখন দিয়ে দিলাম। জাস্ট একটু চড়বড় করে আসলে আমি নামিয়ে রেখে দিব। আর এটা আমি গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো চুলায় বসিয়ে দিলাম প্যান, আর তাতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এখন দিচ্ছি তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। আর তাতে এখন দিব কিছু গোটা লঙ্কা আর কিছু তেজপাতা। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। আর তাতে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটা আমি খুব ভালোভাবে তেলে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো। আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই এখন আমি তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আর এখন তাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তাতে এখন দিয়ে দিব আমি রেগুলার সাইজ করে কেটে রেখেছি এখানে রাজহাঁসের মাংস। এখানে আমি 2.5 কেজি রাজহাঁসের মাংস নিয়েছি। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার ভিতরে আমি সেদ্ধ করে নিব খুব ভালোভাবে। আর এটা থেকে মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই হচ্ছে আমি এখানে আলু অ্যাড করব। তো এখন আমি ঢেকে দিব। তা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। আর এখনই আমি তাতে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দিয়ে এখন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তাতে এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি খুব পরিমাণ মতো দিয়েছি। আর প্রথমে যে মশলাটা করেছি সেটা থেকে 1 চা চামচ পরিমাণ পাউডার দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চলুন। এইভাবে রান্না করলে অসাধারণ হয় খেতে। আশা করি যারা ব্যাচেলর ভাইয়া আছেন এবং আপুরা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।